শান্তিপূর্ণ পরিবেশে রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান নিয়েছেন মাওলানা সাদ অনুসারীরা। শুক্রবার সকাল ৮টার পর থেকে তারা অবস্থান নিতে শুরু করেন। তাবলিগ জামায়াতের দুই পক্ষের বিরোধের পর থেকে মার্কাজ মসজিদে ১৪ দিন সাদপন্থী ও ২৮ দিন জুবায়েরপন্থীদের থাকার নিয়ম থাকায় আজ তারা দলে দলে মসজিদে আসেন। এ সময় জুবায়েরপন্থীরা শান্তিপূর্ণভাবেই মসজিদ ত্যাগ করেন। বিশ্ব ইজতেমা ২ দফায় নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকলেও জুবায়েরপন্থীরা এবার একবারই ইজতেমা আয়োজন ও কাকরাইল মসজিদে মাওলানা সাদের অনুসারীরা প্রবেশে বাধা দেওয়ার ঘোষণা দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাদপন্থীরা। পরেও যদিও ৫৮তম বিশ্ব ইজতেমা আগের নিয়মেই ২ দফা হওয়ার কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং এটা মান্যওয়ালা জামাত, এটা শিবদের জামাত, এটা বিতর্কিত জামাত না। সমস্ত মুসলমান যেন এক হয়ে যায়, এটা আমাদের বড়দের চাওয়া। দর্শক, কাকরাইল মসজিদ চত্বরে এই মুহূর্তে আছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন সাদপন্থীরা? মিতু, মসজিদ এলাকার পরিস্থিতি যদি বলি এখন একেবারেই শান্ত। কিছুক্ষণ আগে জুমার নামাজ শেষ হয়েছে। জুমার নামাজ শেষ করে কিন্তু মুসল্লিরা যার যার এলাকায় ফিরে যাচ্ছেন। আপনাকে একটু এখন বর্তমানে যে চিত্র মসজিদ এলাকায় সেটি দেখাতে চাই। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মসজিদ থেকে কিন্তু এখনও মুসল্লিরা বের হচ্ছেন এবং বের হয়ে তারা যার যার ঘরে চলে যাচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে আজকের এই জুমার নামাজকে কেন্দ্র করে কিন্তু বেশ কয়েকদিন ধরে একটি শঙ্কা কাজ করছিল। বিশেষ করে তাবলিগ জামাতের দুটি পক্ষ তারা যখন পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিচ্ছিলেন এবং আজকে তাদের অবস্থান জানান দিচ্ছিলেন, কিন্তু গতকাল থেকেই দুই পক্ষই কিন্তু বলছিলেন যে আজকে তারা মসজিদে অবস্থান করবেন। তবে আপনাকে একটু জানিয়ে রাখি, ২০১৭ সালে যখন তাবলিগের দুই পক্ষের আসলে সংঘর্ষ বা দ্বন্দ্ব সৃষ্টি হয়, তারপর থেকে কিন্তু মার্কাজ মসজিদের কার্যক্রম এবং তাবলিগ মসজিদের কার্যক্রম দুই ভাগে হয়ে আসছে। আপনাকে যদি বলে রাখি, এই মসজিদে ৪ সপ্তাহ জুবায়েরপন্থী আলেমরা তারা কার্যক্রম পরিচালনা করেন এবং তারপরের ২ সপ্তাহ হচ্ছে সাদপন্থী আলেমরা তাদের কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও প্রতি বছর যে তাবলিগ জামাত হচ্ছে সেখানেও কিন্তু ২ পর্বে জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে জুবায়েরপন্থী যারা আলেম রয়েছেন তারা আসলে তাবলিগ জামাতে অংশগ্রহণ করেন এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী যারা আলেম রয়েছেন তারা অংশগ্রহণ করেন। তবে সাদপন্থী আলেমরা কিন্তু বারবারই আসলে বলে আসছেন যে তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এবং তারা এবার কিন্তু দাবি জানিয়েছেন যেন এবারের যে ইজতেমা রয়েছে সেই ইজতেমায় যেন তারা প্রথম পর্বে আসলে ইজতেমা করতে পারেন। আমরা দেখেছি গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু ইজতেমার ২ পর্বের তারিখ ঘোষণা করা হয় এবং তার পরদিন জুবায়েরপন্থী আলেমরা তারা সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় সমাবেশ করেন এবং সেই সমাবেশ থেকে কিন্তু তারা ঘোষণা দেন যে এবার তাবলিগ জামাতে এবং মার্কাজ মসজিদে সাদপন্থীদের কোনোভাবে প্রবেশ করতে তারা দিবেন না। তারপর থেকেই কিন্তু আসলে পাল্টাপাল্টি কর্মসূচি হচ্ছে। সাদপন্থী আলেম ওলামারা তারাও কিন্তু জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তবে সব মিলিয়ে যে সংখ্যা ছিল, আজ জুবায়েরপন্থী আলেমরা চলে যাওয়ার কথা ছিল এবং তারা সকাল ৮টার দিকেই তারা মসজিদ ছেড়ে চলে যায় এবং সাদপন্থী আলেমরা তাদের যে তাবলিগের কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করেন এবং সে অনুযায়ী সুষ্ঠুভাবে আজকে জুমার নামাজটি অনুষ্ঠিত হয়েছে এবং এখানকার যারা মুরব্বীরা রয়েছেন তারা সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। মিতু। দর্শক, কাকরাইল মসজিদ চত্বর থেকে জানাচ্ছিলেন রফিকুল ইসলাম।